স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। যেরকমটা আমি তোমাদেরকে এর আগের দিনে আমি কথা দিয়েছিলাম যে আরআরবির অর্থাৎ রেলওয়েজ এর উপরে আমাদের ক্লাস আমরা শুরু করব, এবং দুপুর বেলা আমাদের 1টা থেকে থাকবে আমাদের হলো অঙ্কের ক্লাস, এবং আমাদের সন্ধ্যে 8টার সময় থাকবে বিজ্ঞানের ক্লাস। তো এই দুটো ক্লাস কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো এই দুটো ক্লাস অবশ্যই করবে। যারা নতুন ভিজিট করছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশন বেলটা অন করে নেবে। এই ক্লাসগুলো সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। আর এর পাশাপাশি যারা মনে করবে আমাদের পেইড ব্যাচে জয়েন করবে, তাদের জন্য আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, এবং ডেসক্রিপশনেও তোমাদের সেই নাম্বার দেওয়া থাকবে, কমেন্টেও দেওয়া থাকবে। অলরেডি 3-4 দিন ক্লাস হয়ে গেছে, তোমরা সেই ব্যাচেও জয়েন করতে পারো, অসুবিধা নেই। প্রিভিয়াস ক্লাসেস গুলো তোমাদের রেকর্ডেড আকারে সেখানে দেওয়া রয়েছে। আর সেরা প্রস্তুতির জন্য তো সবসময় অফলাইন, যেটা আমার বালুঘাট দক্ষিণ দিনাজপুরে হেড অফিস রয়েছে, প্রচুর হাজার হাজার স্টুডেন্টস এখানে প্রিপারেশন নিচ্ছে। মাঠের প্রস্তুতিও আমাদের এখানে করানো হয়ে থাকে। বোধরা বিষয়ের বই, নোটস, মক টেস্ট সবই পেয়ে যাবে, সেখানে আমিও ক্লাস করিয়ে থাকি। তো অফলাইনের জন্য তোমরা যোগাযোগ করবে এই নাম্বারে 7384198320। এটা অফলাইনের নাম্বার, কোচিং রিলেটেড নাম্বার। আর যারা অনলাইন পেইড ব্যাচে জয়েন করবে 8597184264 এই নাম্বারে যোগাযোগ করবে। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা ঠিক আছে। তো এবার শুরু করব আমাদের যে আজকে প্রথম প্রশ্নটা নিয়ে। তো প্রথম প্রশ্নটা কি আছে একবার দেখে নাও। এগুলো সমস্তটা কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, হ্যাঁ, এগুলো সব প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। 2018 এবং 22-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো কিন্তু এখন আমি শুধুমাত্র তোমাদের সলভ করাবো। বলেছে 25 মিটার প্রান্তের একটি বর্গাকার পার্কের কেন্দ্রের মধ্যে দিয়ে দুটি তোমার হচ্ছে কত গেছে 2.2 মিটার চওড়া রাস্তা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার 1 বর্গ ডেসিমিটারে খরচে, মানে প্রত্যেক 1 টাকা হচ্ছে প্রতি মানে ডেসিমিটারে খরচা হচ্ছে আমার, প্রতি বর্গ ডেসিমিটারে খরচা হচ্ছে আমার 1 টাকা করে। তাহলে প্রশস্ত পথগুলিকে কাপড় ছাওয়াতে মোট কত খরচ হবে, ঠিক আছে। তো আমি বেসিক ভাবে জিনিসটা বলে দিচ্ছি যে অঙ্কটা কি বলেছে। এরকম একটা বর্গাকার তোমার পার্ক রয়েছে, ঠিক আছে। এর এইরকম মাঝখান দিয়ে কেন্দ্র দিয়ে বলছে, এরকম মাঝখান দিয়ে, এরকম মাঝখান দিয়ে কত বলেছে 2.2 করে, ঠিক আছে। 2.2 মিটার চওড়া, এরকম চওড়া আমাদের একটা করে রাস্তা রয়েছে, ঠিক আছে। এইবার এই যে ইয়েটা রয়েছে, বর্গাকার যে পার্কটা রয়েছে, সেটা হচ্ছে 25 মিটার করে প্রান্ত, মানে এটা হচ্ছে আমার 25 মিটার করে রয়েছে, এই গোড়াটা আমার রয়েছে 25 মিটার করে, ঠিক আছে। তো বলেছে যে প্রশস্ত যে পথগুলো রয়েছে, সেই পথগুলো আমার মানে ছাওয়াতে মোট কত খরচ করে, এই পথগুলো যে দিয়েছে এখানে, ঠিক আছে, চওড়া যে পথগুলো দিয়েছে, এই পথগুলো করতে আমার কত খরচা পড়বে। তো সিম্পল আমাদের এখানে একটা প্রশ্ন করেছে। তো এটা আমাদের উত্তরটা আমরা কিভাবে করবো এক নজরে দেখে নাও। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্যটা কত বলছে রাস্তার, এখানে দুটো রাস্তা রয়েছে, তাই না। তো আমাদের বর্গ, যেহেতু এটার বর্গ মেরে এই রাস্তাগুলো কিন্তু একটা ধরে নাও আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থটা লাগে। তো এটা প্রত্যেকেই 2.2, এটাও 2.2, আর এখানেও কিন্তু আছে 2.2। মানে আমাদের যে এই চওড়াটা, এটা আমাদের 2.2, লম্বা কিন্তু আমাদের 25ই থাকছে। তাহলে 25 গুণ 2.2 যদি আমরা করি, তাহলে কত হবে 25 দুগুণ 50, ঠিক আছে। আর 25 দুগুণ 50, 55, ঠিক আছে। তো আমাদের এখানে হলো তোমার কত হচ্ছে 55, ক্লিয়ার। তাহলে আমাদের এরকম হচ্ছে কটা রাস্তা রয়েছে, আমাদের দুটো রাস্তা থাকছে, তাই না। আমাদের এরকম হচ্ছে দুটো রাস্তা থাকছে। এটা হলো এটার তোমার হলো এটার যে চওড়াটা, এটার চওড়াটা কত হচ্ছে 55। তাহলে আমার যদি এটা যদি চওড়া 55 হয়, তাহলে দুটো থাকছে আমাদের, তাহলে এই একটা রাস্তা আর এই একটা রাস্তা, তাহলে দুটো মিলে টোটাল কত হচ্ছে 110, ঠিক আছে। 110 হচ্ছে আমাদের হলো যদি মিটারে আনি। এবার বলছে প্রতি বর্গ ডেসিমিটারে, তাহলে যদি 1 ডেসিমিটারে 1 বর্গ ডেসিমিটারে আমার যদি হয় হচ্ছে খরচ 1 টাকা, তাহলে আমার হচ্ছে 100, যদি 1 বর্গ ডেসিমিটারে যদি খরচা হয় 1 টাকা, তাহলে 1 বর্গ মিটারে আমার কত খরচা হবে 10 টাকা। মানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, মানে আমার 1 ঘর খালি বাড়বে তো 10 হবে। তাহলে আমার এখানে টোটাল খরচ আমার কত হবে, আমার এখানে মোট খরচ হবে আমার 1100 টাকা, ঠিক আছে, 1100 টাকা। আচ্ছা, এইবার এখানে একটা কমন টার্ম আমি তোমাদেরকে বলি, একটু শর্টকাট এখানে আমরা অ্যাপ্লাই করবো। এখানে দেখো, এখানে অ্যান্সারটা কত বলা আছে 1100, তো মেনলি না, এটা 11,000 হবে আর কি, কারণ দুটো আমার এখানে কাউন্ট হবে, ঠিক আছে, এখানে দুটো কাউন্ট হবে, তাহলে আমাদের 11,000 হবে। তো 11,000 থেকে সামান্য কম একটা কারণটা তোমাকে বলে রাখি, হ্যাঁ।
আমি অপশানে আসবো এবার, আর আমি ওই নিয়মে আছে বেসিক ভাবে আমরা করাচ্ছি। দেখো আমাদের এখানে যখন দুটো রাস্তা আমার এখানে গেছে, তখন এই জায়গাটাতে দেখতে পাবে ঠিক মাঝখানটাতে আমাদের কি হয়ে গেছে, একটার উপর দিয়ে আরেকটা গেছে, তাই কি না, একটার উপর দিয়ে আরেকটা গেছে। তাহলে এই জায়গাটা যে রাস্তাটা থাকবে এটা দুবার ঢালাই হচ্ছে এই হিসেবে। তাহলে এই হিসেবে কিন্তু দুবার যখন ঢালাই হবে, তো দুবার আমার ঢালাই করার প্রয়োজন নেই। আমার রাস্তা কাপড় যখন বেছাবো তখন আমি একবার বেছালেই হবে। তো ওখান থেকে আমার কি হবে, সামান্য একটু আমার কম হবে। তাহলে 11,000 থেকে যদি আমি সামান্য একটু কমে রাখি, তাহলে সেটা হচ্ছে আমার 10,556। কারণ আমরা জাস্ট অ্যান্সারে পৌঁছানো নিয়ে আমার কথা, তো আমাদের অ্যান্সার ওখান থেকে আমাদের বেরিয়ে আসবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন আমরা এগিয়ে যাবো। 2 নম্বর প্রশ্নটা দেখে নাও। আমাদের 2 নম্বর প্রশ্নটাও একটা অঙ্কের প্রশ্ন রয়েছে, এবং এটা রয়েছে আমাদের একটা বীজগাণিতিক অঙ্ক। তো আমাদের এখানে অঙ্কটাতে কি বলেছে সেটা একবার দেখে নাও। a প্লাস a বাই 1/a ইকুয়াল টু -√3 হলে a কিউব প্লাস b কিউব 1/a, এটা আমাদের একটা ফর্মুলাতে আমরা ফেলবো। এটার উৎপাদকের আমাদের ফর্মুলা কি, a প্লাস b 1/a এর হোল কিউব -3 ইন্টু a ইন্টু b, b মানে এটাই ধরছি আমরা, ইন্টু আমাদের কত হচ্ছে a প্লাস 1/a, a প্লাস b। ঠিক আছে, তাহলে আমাদের এখানে a প্লাস 1/a এর ফর্মুলা আমার কত রয়েছে, -√3 এর হোল কিউব মাইনাস এটা কেটে গেল, 3 পড়ে থাকবে, ইন্টু -√3। ঠিক আছে, এটা আমার চলে আসলো। তাহলে আমার এখানে কত হচ্ছে, একবার হিসাবটা আমরা করে দেখো। যদি আমার এখানে -√3, ঠিক আছে, -√3 আর -√3 যদি আমরা 3 বার গুণ করি, তাহলে কি হবে, মাইনাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, দুটো √3 গুণ করলে কত হবে 3, আর শুধু পড়ে থাকলো √3। ঠিক আছে, আর এখানে কত, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 3√3, তো এই দুটো কেটে গেল, ইকুয়াল টু কত হবে 0। সো অপশন 0 হচ্ছে আমার এখানকার হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার, অ্যান্সার গুলো তোমার দেওয়াই রয়েছে, যে মক টেস্টে আমাদের পার্ট রয়েছে, জাস্ট তোমাদেরকে কিন্তু ফাইন্ড আউট করে নিতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন। দুটো প্রশ্ন আমরা করালাম, আমরা মোট 10খানা করে প্রশ্ন করাবো রেগুলার, যাতে করে তোমাদের পরীক্ষার আগে সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের আজকে 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এটা আমাদের কি রয়েছে, এটা আমাদের একটা পাটিগণিতের অঙ্ক রয়েছে। এর আগে দিনে বলে দিয়েছিলাম পাটিগণিত থেকে কিন্তু প্রচুর অঙ্ক আমাদের রাস্তায় দেখতে পাওয়া যায়। ওকে, এই আমাদের অ্যান্সারটা রয়েছে, সঠিক উত্তরটা আমরা এবার প্রশ্ন পড়ে নেবো, দেখবো যে কিভাবে আমাদের রাইট অ্যান্সারটা আমাদের বেরিয়ে আসছে। একজন ব্যক্তি 37 লাখ টাকাকে কি করেছে, 3 ভাগে ভাগ করছে। তাদের ব্যাংকের 3টি ব্যাংকে যথাক্রমে 4%, 5% এবং 6% সরল সুদে জমা করলো। প্রথম বছরের শেষে 3টি ব্যাংকে থেকে প্রাপ্ত সুদ আমাদের একই হবে, তাহলে ওই 3টা ব্যাংকের মধ্যে তিনি কত জমা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, যখন তিনি 3 ভাগে ভাগ করছে, ঠিক আছে, যখন তিনি 3 ভাগে ভাগ করছে তখন সেই টাকাটা, আচ্ছা টাকার অঙ্কটা পরে আমি আসছি, আগে পার্সেন্টেজ জানি কত আছে আমার, পার্সেন্টেজে আমার ইয়েটা যদি করি তাহলে আমাদের কত হচ্ছে সেটা একবার দেখে নাও। আমাদের এখানে কত হচ্ছে, 4, 5 এবং 6। ঠিক আছে, কত কত হচ্ছে আমার এখানে, 4, 5 এবং 6। তো আমাদের এটা কিসের অনুপাত, আমাদের এটা হচ্ছে সরল সুদের অনুপাতটা, যেটা 3 ভাগে ভাগ করা আছে, সরল সুদের অনুপাতটা হচ্ছে এটা। তাহলে একটা জিনিস ভেবে দেখো, যে ব্যাংকের সুদ আমার বেশি দিচ্ছে সেই ব্যাংকে যদি আমি কম টাকা রাখি, আর যে ব্যাংকে আমার কম সুদ দিচ্ছে নিশ্চয়ই আমাকে সেই ব্যাংকে বেশি টাকা রাখতে হবে, তবেই গিয়ে বছরের শেষে আলটিমেটলি বিষয়টা আমার সমান হবে, এই তিনটাকে আমরা ইকুয়াল করতে পারবো। তো এটাকে নিয়ম কি, যখন সুদের সঙ্গে টাকাটাকে আমি ইকুয়াল করবো, এটাকে করবো 1/4, এটাকে করবো 1/5, এটাকে করবো 1/6। ঠিক আছে, এদের তিনটার আমার লসাগু দেখে নেবো, এদের লসাগু কত হবে আমার এখানে 60। এবার তিনটাকে আমি 60 দিয়ে গুণ করে নেবো, কারণ ভগ্নাংশে কোনোদিনও আমার অনুপাত হয় না। তো 60 দিয়ে করলে কত হচ্ছে আমার এখানে 12, এখানে কত হচ্ছে, সরি 4 15 60, 5 12 60, আর 6 10 60। তাহলে ফাইনাল আমার টাকার অনুপাত কত হয়ে দাঁড়াচ্ছে, 15, 12 এবং 10। ঠিক আছে, মোট টাকা কত আছে, আমি এখানে 37 টাকা ধরে নিচ্ছি, মোট টাকা আছে 37 টাকা। ঠিক আছে, ওই 37 লাখ বাদ দিয়ে 37 টাকা ধরছি। আর এখানে মোট টাকা কত হচ্ছে, 15, 12, 27, 10, 37 টাকা। মানে 37 ইকুয়াল টু 37, অর্থাৎ কত গুণ হবে, 1 গুণ করলে আমার বেরিয়ে যাচ্ছে। তার মানে প্রথমটাতে কত থাকবে, প্রথমে এই 4-এর ঘরে যেটা আছে সেখানে থাকবে 15 টাকা, যেটা 5-এর ঘরে আছে সেখানে থাকবে 12 টাকা, আর যেটা 6-এর ঘরে আছে সেখানে থাকবে 10 টাকা। তাহলে 15, 12, 10, অর্থাৎ আমার অপশন এ 15 লাখ, 12 লাখ এবং 10 লাখ টাকা হবে আমার এখানকার সঠিক উত্তর। যে রেশিওতে আমার
অনুপাতটা দেওয়া আছে বা ব্যাংকে টাকা সুদের অনুপাত, ঠিক তার অপোজিট রেশিওতে আমাকে টাকা রাখতে হবে, তবেই সেটা ইকুয়াল হবে। সো এটাকে উল্টিয়ে দেবে, দিয়ে নিচের সংখ্যাগুলো দিয়ে এটা যে লসাগু বেরোলো সেটাকে গুণ করবে, তাহলে ভগ্নাংশটা পূর্ণ সংখ্যায় চলে আসবে। এটা হয়ে গেল সুদের অনুপাত, এটা হয়ে গেল টাকার অনুপাত। মোট টাকা 37 টাকা, এখানে মোট টাকা আছে 37 লাখ টাকা, 37 মানে 37 লাখ, তাহলে 1 মানে হচ্ছে 1 লাখ, 15 মানে 15 লাখ, 12 মানে 12 লাখ, 10 মানে 10 লাখ। অপশন আমার হলো কত আছে? অপশন এ। অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, আমার 3টে অঙ্ক আমাদের কমপ্লিট হলো এখানে, ঠিক আছে। এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাবো। 4 নম্বর অঙ্কটা দেখে নাও, একদম সিম্পল একটা অঙ্ক রয়েছে, এখানে একটা সরলীকরণের অঙ্ক দেওয়া রয়েছে। সরলীকরণের অঙ্কটা কি আর রয়েছে একবার দেখে নাও, এগুলো কিভাবে করতে হয়, পয়েন্ট কিভাবে বসাতে হয় সেগুলো জানতে হবে আমাদের। প্রথমে কত আছে দেখো, এটা আমি যদি এক কথায় উত্তর দিই, হ্যাঁ এক কথা উত্তর দিলে আমার লাস্টের ডিজিটটা দেখি আমি উত্তর বের করে দিতে পারতাম, যদি আমার এখানে অপশনগুলো লাস্টের সব একই না থাকতো, ঠিক আছে। কিন্তু যেখানে একই আছে ওই জন্য আমাদের এখানে একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সবগুলোর আগে মাইনাস আছে, সবগুলোর আগে আমাদের মাইনাস আছে, কিন্তু এটার আগে আমাদের কি আছে? প্লাস আছে। তার মানে এই তিনটেকে আগে আমি মাইনাসের হিসাবটা করে নেবো, তারপরে ওটা থেকে আমি ওটাকে বাদ দিয়ে দেবো। তার এখানে প্রথমে কত আছে? 39.6, এখানে কত আছে? 3.96, আর এখানে কত আছে? 396, ঠিক আছে। তাহলে কত হলো? 6 9 6 15, ঠিক আছে। হাতে থাকলো 1 10 16 19, হাতে থাকলো 1 12 1 13, হাতে থাকলো 1 4, 43 বাদ দেবো। তাহলে 396.000 থেকে 43.956 বাদ দিলে কত হবে? 4 6 কত হলো? 4 10 কত হলো? 0, ঠিক আছে। তো আমার বেরিয়ে গেল অলমোস্ট 0.44। অপশন 2 দেখো এখানেই দেওয়া আছে 0.044, একটা অপশনই আছে, এই দিকে আর করার দরকার নেই, আমার খালি উত্তরটা বের করা নিয়ে কথা। তো আমরা উত্তরটা অটোমেটিক্যালি বেরিয়ে গেলাম, বাকিটা বিয়োগ করলে আমার 352 বেরিয়ে আসবে, সেটা নিয়ে কোনো অসুবিধার ব্যাপার নেই, ঠিক আছে। তো আশা করছি স্টুডেন্টস আমি যে সলিউশন গুলো দিচ্ছি খুব শর্টে দিচ্ছি এবং সেগুলো তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে কাইন্ডলি একটা স্টুডেন্ট, যেহেতু সম্পূর্ণ ক্লাসটা ফ্রিতে অ্যালটমেন্ট করাচ্ছি, তো অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করে নিও। ভিডিওগুলো শেয়ার করলে আমাদেরও ভালো লাগবে এবং অবশ্যই তোমাদের সাথে যুক্ত আমি সবসময়ের জন্য থাকতে চাই, সেই কারণে অবশ্যই চেষ্টা করো যে যাতে যুক্ত থাকতে পারো। আর আমাদের টেলিগ্রামে সমস্ত ফ্রি পিডিএফস গুলো পেয়ে যাবে, আমাদের পেজ রয়েছে সেখানেও গিয়ে ফলো করে নেবে। ফেসবুক পেজেও স্মার্ট গ্যালাক্সি লিখে সার্চ করলে পেয়ে যাবে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল না দেখে ক্লাসটা আমাদের ফেসবুকে যদি দেখো, জাস্ট স্মার্ট গ্যালাক্সি বলে ইউটিউবে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল বেরিয়ে আসবে, ঠিক আছে। পেইড ক্লাস, ফ্রি ক্লাস সমস্ত কিছুই আমাদের অ্যালটমেন্ট কিন্তু এখান থেকেই করানো হয়ে থাকে, ঠিক আছে। ওকে, 5 নম্বর প্রশ্ন কি বলেছে? এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি একটা কাজ 8 দিনে করতে পারে। একসাথে কাজ করলে সি যতদিন এ এবং বি এর সময় নেয় ততদিন নেয়। মানে একসঙ্গে কাজ করলে সি যতদিন এ এবং বি লাগে ততদিন নেয়। মানে দুজন মিলে একসাথে কাজ করলে যে সময়টা লাগে সি একার ওই সময়টা লাগে। তাহলে একসঙ্গে কাজ শেষ করতে বি আর সি এর কত সময় লাগবে? একদম সিম্পল অঙ্ক আমার এখানে রয়েছে, ঠিক আছে। তাহলে এ একটা কাজ কদিনে করে? 6 দিনে করে। বি একটা কাজ কদিনে করে? 8 দিনে করে। একসাথে কাজ করলে কিভাবে বের করতে হয়? দুটোর লসাগু আমার হচ্ছে মোট কাজ সবসময় হয়, এই দুটোর লসাগু হলো আমার এখানে কত? 24। তাহলে এর একদিনের কাজ কত হবে? 6 দিয়ে 24 কে ভাগ করো 4। আর বি এর একদিনের কাজ কত হবে? 8 দিয়ে 24 কে ভাগ করো 3। তাহলে ওদের দুজন মিলে একদিনের কাজ কত হয়? 7। মোট কাজ কত আছে? 24। তাহলে মোট কাজ যদি 24 হয়, একদিনে যদি দুজন মিলে এরা 7 কাজ করে, তাহলে টোটাল কাজ করতে কত সময় লাগবে? 7 দিয়ে 24 কে ভাগ করলে যেটা বেরোবে আমার সেটা। আমার বলেছে তাহলে এ আর বি মিলে একসাথে কাজ করলে, ঠিক আছে, ঠিক আছে, কাজ করলে যে সময়টা নেয় সি এর ওই সময় লাগে। মানে মোট কথা সি এর হচ্ছে সময় কত লাগে? সি এর সময় লাগে এটা। তাহলে বলছে বি সি একসাথে কাজ করলে সেখানে আমার কত সময় লাগবে? তাহলে বি এর আমার সময় কত লাগে? 8 দিন, ঠিক আছে। আমি একটু অন্যভাবে বের করাচ্ছি, আচ্ছা একসাথে বের করে এই মেথডটাকে একটু অন্যভাবে ইজিয়ার একটু নিয়ে যাচ্ছি। আর বি এর কত সময় লাগে? 24 + 7, এই হচ্ছে গল্প। আমার সবসময় হিসাব আমার একদিনে বের করতে হয়, তাহলে 1 এর 8 হবে যোগ আমার এখানে 7 এর 24 হবে। এইভাবেও করতে পারো, এটা কিন্তু শর্ট প্রসেস, এটা একটু বেসিক প্রসেস, যেটা তোমার সুবিধা হয় তোমরা কিন্তু সেভাবেই করবে, কোনো অসুবিধা নেই। এখানে বেরিয়ে গেল 3, এখানে বেরিয়ে গেল আমার 7, তার মানে কত হবে? 10 এর নিচে 24। জাস্ট এটাকে উল্টিয়ে দাও, উল্টিয়ে দিলে কত হবে? 24 এর নিচে 10, এটা হবে আমার রাইট অ্যান্সার দুজন মিলে একসাথে কাজ করলে। কাটাকাটি যায়, কত হবে? 12, নিচে হলো 5, তো 12 নিচে 5, অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে। একদম সিম্পল অঙ্ক, সিম্পল লজিকে কাজগুলো করবে। তোমাদের দুটো ফর্মুলায় আমি দেখিয়ে দিলাম, যে ফর্মুলায় তোমাদের সুবিধা হবে জাস্ট ওই ফর্মুলাতেই করবে, তাহলেই হবে, ঠিক আছে। অঙ্কগুলো জাস্ট করতে থাকো, প্রথম প্রথম অনেকে বুঝতে অসুবিধা হবে এটাও আমি জানি, কিন্তু ধীরে ধীরে কিন্তু সেগুলো তোমাদের আবার ক্লিয়ারও হয়ে যাবে। তো অসুবিধার কোনো কারণ নেই, চিন্তার কোনো ব্যাপার নেই, হ্যাঁ, আস্তে আস্তে সব ক্লিয়ার হতে থাকবে। ওকে, পরবর্তী অঙ্কটা কি রয়েছে এবার দেখে নাও। পরবর্তী অঙ্কটা কি বলেছে তোমাদের? 3.6 প্লাস এটা বলেছে কত? 6.4,
6.4 এটা তারপরে বলেছে এটা বিয়োগ করতে বলেছে, এখানে তো কোনো সাইনটা দেওয়াই নেই, এখানে সাইনটা কি আছে, এখানে তো বিয়োগ আছে বুঝলাম, এখানে কি আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে কিছু নেই, মানে এটাকে গুণ ধরতে হবে, ঠিক আছে, এখানে কোনো কিছু একটা ডিজিটে মিসিং ছিল, মানে ওদের কোশ্চেনের মধ্যে কোনো কিছু মিসিং ছিল, ঠিক আছে আমি ওটাকেই ধরছি। তাহলে এটা a প্লাস বি আর এটা a মাইনাস বি, a প্লাস বি এবং a মাইনাস বির ফর্মুলা কি 3.6 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমার হয়ে দাঁড়াবে, ঠিক আছে। আর মাইনাস কত আছে, a মাইনাস বি আবার হোল স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে, a মাইনাস বি আমার এখানে হোল স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। ওকে, সো আমাকে এখানে সমাধান করেই কিন্তু অঙ্কটা স্টুডেন্টস করতে হবে, হ্যাঁ। আচ্ছা তবু আমি দেখে নিচ্ছি যে এখানে আর কোনো আমি শর্টকাট কিছু বের করতে পারছি কিনা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab করা যেতে পারে, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, না ওভাবে তো কাটাকাটি করা কখনোই পসিবল না, তাই না, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটার একটা শর্টকাট এরকম আসতে পারে, দেখো, আচ্ছা আমি যে এটাকে এরকম করে নিই, এই পার্টটাকেই, যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, ঠিক আছে, এটা একটা মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই একটা হতে পারে, ঠিক আছে, হ্যাঁ এটা একটা হতে পারে। তো আমার এখানে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ওখানে আছে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটোর আমার ভ্যালুয়েশন একই বেরোবে, তো এই দুটোই কেটে দিচ্ছে, হ্যাঁ এটা করলে একটু আমাদের তাও তাড়াতাড়ি হচ্ছে। তো আমার এখানে কি হবে লাস্টে, দেখো 4 6 কত আছে 24, তো লাস্টে দেখো এগুলো কিন্তু করা যাবে না স্টুডেন্টস, এত বেশি করলে কিন্তু মুশকিল হয়ে যাবে, বেশি করলেই প্রবলেম হয়ে যাবে। আমি এখানে দেখতে পাচ্ছি কি 4 6 কত হচ্ছে 24, তো লাস্টে আমার 4 হবে, তো আমি অপশনস গুলোতে যখনই যাচ্ছি আমার লাস্টে 4 কোথায় আছে শুধু আমি সেটুকু ফাইন্ড করবো, দেখো লাস্টে এখানে 4 দেওয়া রয়েছে, ঠিক আছে, তো আলটিমেটলি অ্যান্সার হবে আমার হচ্ছে এটা, লাস্টে এখানে 4 রয়েছে, তো আমি এখানে 4টা খালি বের করবো, এইটুকুই আমার কাজ। তো অপশন 4 আমার আছে, বাকিটাতে এখানে 8 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 4 আছে, আমার যতটুকু প্রয়োজন আমরা শুধু শুধু স্টুডেন্টস ততটুকুই কাজ করবো, এর থেকে বেশি না, ঠিক আছে। তো অপশন আমার কত রয়েছে, অপশন 4 আমার হচ্ছে এখানকার সঠিক উত্তর, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো, আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র অপশনে আমাদের অপশনটাকে মেলানো, এইটুকুই হচ্ছে আমাদের পরীক্ষার হলের কাজ, ওইটুকুটার জন্য যেটুকু করার আমরা শুধুমাত্র সেইটুকুটাই আমরা অঙ্ক করার চেষ্টা করব। তো আমাদের পরবর্তী অঙ্কটা কি রয়েছে দেখে নাও, পরবর্তী অঙ্কটা আমাদের 8 নম্বর অঙ্ক কি বলেছে আমাদের এখানে, দেখো বলেছে পয়েন্ট 0.259, মানে পয়েন্ট এখানে বলবে 295 হবে, পয়েন্টের নিচে সবসময় পয়েন্ট বসে, পয়েন্টের নিচে সবসময় পয়েন্ট বসে, আর এখানে 295। আমরা খালি দেখবো যে লাস্ট ডিজিটটা আমাকে মেলাতে হবে, এখানে একদম আর কোনো আমি করবোই না, আমার খালি উত্তর বের করা নিয়ে কথা। দেখতেই পাচ্ছ অপশনে আমি যাই করি তাই করি, এখানে কিন্তু 5ই হবে, আর একটা অপশনেরই লাস্টে 5 রয়েছে, বাকি অপশন গুলোতে কি রয়েছে আমার 6 রয়েছে। তো আমি অঙ্কটা কি করার কোনো স্টুডেন্টস প্রয়োজন আছে, কোনো প্রয়োজনই নেই, বাস তোমরা এখানে যোগ করো বা না করো তাতে যায় আসে না, সময়টাই যাবে। তো রাইট অ্যান্সার হবে আমার এখানে অপশন এ, অপশন 1 হবে আমার এখানকার সঠিক উত্তর, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস পরবর্তী অঙ্কটা কি রয়েছে এবার দেখে নাও, তোমাদের লাস্ট অঙ্ক আজকে কি বলেছে, দুটি ইনলেট পাইপ, হ্যাঁ একটা অপরের থেকে বেশি কার্যকারী, মানে যদি একটা 1 ঘন্টায় কাজ করে, সরি 2 ঘন্টায় কাজ করে, তো আরেকটা 1 ঘন্টায় কাজ করে, হ্যাঁ, আর কাজের পরিমাণ একটা যদি 2 লিটার ভরাতে পারে 1 ঘন্টায়, একটা 1 লিটার ভরাতে পারে 1 ঘন্টায়। একটি আউটলেট পাইপ 10 ঘন্টায় চৌবাচ্চাটি ফাঁকা করে ফেলে, ঠিক আছে, দুটো ইনলেট পাইপ আছে যেটা একে অপরের কার্যকারী, আর একটা আউটলেট আছে যেটা বের করে, সেটা 10 ঘন্টায় চৌবাচ্চা ফাঁকা করে ফেলে। সবকটা যখন একসাথে পাইপ কাজ করে তখন খালি চৌবাচ্চা 2.5 ঘন্টায় ভরে যায়, ঠিক আছে, খালি চৌবাচ্চাটা আবার 2.5 ঘন্টায় ভরে যায়, মানে খালি চৌবাচ্চার কেসেসে কি আছে 2.5 ঘন্টা, ঠিক আছে, এই 2.5 ঘন্টায় কি হচ্ছে আমার সম্পূর্ণটা ভরিয়ে ফেলে, ক্লিয়ার। এইবার বলছে তাহলে কত সময় নেবে কম কার্যকারী ইনলেট পাইপটা চৌবাচ্চাটা পূরণ করতে, ওটা ম্যাটার না, আগে তাদের যৌথ উদ্যোগে কত সময়, কত কি তাদের টাইমিংটা সেটাকে বের করি। তাহলে এই দুটোর আমার লসও কত হচ্ছে
50, তো আমি এখানে 5 আর আড়াই দিয়ে করলে 5, 5 10, মানে এখানে হচ্ছে আমার 20। ঠিক আছে, 20 হচ্ছে। তাহলে আমার হচ্ছে তোমার হলো, যদি আমি এই দুটো থেকে এটা বাদ দিই, হ্যাঁ, তোমার হচ্ছে যেটা দুটো ভরাচ্ছে, ঠিক আছে, দুটো মিলে ভরাচ্ছে, তিনটে একসঙ্গে কাজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তিনটে একসঙ্গে যে কাজ করছে সেই ক্ষেত্রে থাকছে আমার হলো 2.5 ঘন্টা, তাই না? তাহলে তিনটা যখন একসঙ্গে কাজ করছে তখন 25 20, আর এটাকেও এর মধ্যে ইনক্লুড করা আছে আমার। তাহলে যদি আমি এটাকে বাদ দিয়ে